ইরানের খুব কাছেই প্রস্তুত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী, প্রস্তুত তাতে যুদ্ধবিমানও। পরিস্থিতি এমন যেন যে কোনো সময় হামলা হতে পারে ইরানের ওপর। এমনটাই ছিল গত কয়েকদিনের ইরান যুক্তরাষ্ট্রের মাঝে সামরিক উত্তেজনা। ইরানও প্রস্তুত তার মিসাইল ঘাঁটি নিয়ে, তবে সে পরিস্থিতির যেন কিছুটা উন্নতি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝেই শোনা যাচ্ছে আলোচনার সম্ভাবনা। আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কে সরাসরি বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে এই শান্তির আবহে আবারও অশান্তির ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যখন কৌতূহল তুঙ্গে, তখনই ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমকির সুরে কথা বলেন ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তি না করে তাহলে ভয়াবহ কিছু ঘটবে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, আলোচনার টেবিলের বাইরে এখনও সামরিক চাপের পথ খোলা রেখেছে ওয়াশিংটন। ট্রাম্প বলেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের জাহাজ এগোচ্ছে, বড় বহর, সেরা সামরিক শক্তি সবই প্রস্তুত। তার ভাষায়, আমাদের আলোচনা চলছে, দেখা যাক কি হয়। আলোচনার মাধ্যমে সমাধান হলে সেটা দারুণ হবে, কিন্তু না হলে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটবে। এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলছে, আলোচনা কি আদৌ শান্তিপূর্ণ সমাধানের দিকে যাচ্ছে, নাকি এটি আরেক দফা চাপ তৈরির কৌশল? এর মধ্যে আল জাজিরা ও রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু আলোচনা পুনরুজ্জীবনের আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন ধরে স্থবির থাকা কূটনৈতিক প্রক্রিয়াকে ফের সচল করতেই এই উদ্যোগ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কাতার, তুরস্ক, মিশর ও ওমানের মধ্যস্থতায় 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এটিকে বহুদিন পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরাসরি সংলাপ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর প্রস্তাবিত একাধিক কূটনৈতিক উদ্যোগ তারা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আশা প্রকাশ করেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনার একটি সুনির্দিষ্ট কাঠামো চূড়ান্ত হবে। তিনি আরও নিশ্চিত করেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। প্রতিটি ধাপ হিসেব করে এগোনো হচ্ছে, যাতে কূটনৈতিক প্রক্রিয়া ভেঙে না পড়ে। এই উদ্যোগের অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতোমধ্যেই সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। আঞ্চলিক সমর্থন নিশ্চিত করাই এই যোগাযোগের মূল লক্ষ্য। এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে এমন এক সময়ে যখন তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি থেকে কিছুটা হলেও সরে আসার ইঙ্গিত দিচ্ছে। যদিও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই আশায় নতুন করে অনিশ্চয়তা যোগ করেছে। গত বছর জুনে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা কার্যত থমকে গিয়েছিল। সেই স্থবিরতার পর এই বৈঠককে অনেকেই দেখছেন সম্ভাব্য মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে। আফরিদা ইফরা, নিউজ 24।